প্রিয় ভিউয়ার্স, আমি আমার হোটেল রুম থেকে সকালে তো হাঁটতে বেরোইছি। হাঁটতে বেরোয় যেটা দেখলাম যে আগরতলার বিভিন্ন রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এইখানে একটা জিনিস যেটা দেখে ভালো লাগছে যে ওদের সিগন্যালগুলো অনেক ভালোভাবে মানে। যেমন ওই দেখেন একটা আপনার বাইক দাঁড়িয়ে আছে, এখানে ওরা আসলে ইচ্ছা করলেই এটা ভায়োলেন্স করতে পারে, কিন্তু এটা না করে সেটা কী করছে, ওদের আইনের প্রতি যথেষ্ট রেসপেক্ট। এখানে 3-4টা আছে গাড়ি, ওরা ইচ্ছা করলে কিন্তু এই যে পুরো রাস্তা ফাঁকা, এই যে এখন সিগন্যালস আছে, সিগন্যাল ছাড়ার কারণে গেছে পুরো রাস্তা ফাঁকা, ওরা কিন্তু ইচ্ছা করলে যেতে পারত, কিন্তু ওরা ওদের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদেরও উচিত আমাদের দেশটাকে সুন্দর করার জন্য আমরা নিজেরা এইভাবে প্রতিটা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। এই যে বাইকগুলো আসছে, বাইকগুলো এই যে একটা যাচ্ছে আর একটা সিগন্যালে পড়ে আছে, একটা সিগন্যাল, ওরা আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল ওরা ওইভাবে এই যে সিগন্যাল ছাড়ছে, এই যে বাইক যাচ্ছে, এই যে রাস্তা কিন্তু একদম ফাঁকা, একদম ফাঁকা এবং অনেক সুন্দর, একদম মানে সকাল প্রায় 10টা বাজতে চললো, তারপরও কিন্তু ওরা এরকম অনেক ফাঁকা রাস্তায়। এই যে ওইখানে একটা গাড়ি আছে, মাত্র সিগন্যাল ছাড়লো, গাড়ি ছাড়ছে, ওরা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল। এবং এখানে আগরতলা অনেক, আমার কাছে ঘুরে যতটুকু দেখলাম অনেক ভালোই আমার কাছে মনে হয়েছে। আপনারা যারা আসবেন, আসলে দেশ যখন ঘুরবেন তখন আপনি নিজের থেকে অনেক কিছু শিখবেন। সব কিছু আসলে তো আমরা বই পড়ে যা না শিখব, ভ্রমণে তার থেকে আমি মনে করি যে ভ্রমণেও অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, এই যে ওদের পার্কিং করে রাখছে যার যার বাসার এলাকাতে, সামনে দোকানের সামনে। এখন ওরা মোটামুটি সিঙ্গেল পার্সন কিছু ভায়োলেন্স করার চেষ্টা করেন, আমি যতটুকু দেখলাম আর কি। এই যে আগরতলা রাস্তাঘাট, এই যে ওদের এখান থেকে আসলে মেন রাস্তা থেকে রেস্টুরেন্টগুলো মোটামুটি অনেক দূরে। এই যে আসলে আমি সকালবেলা যখন হাঁটতে বেরিয়েছি, আমি 9টার দিকে বেরিয়েছিলাম, দেখলাম যে 9টার দিকে ভাবছি যে অনেক ব্যস্ত হয়ে যাবে, কিন্তু না, এতটা ব্যস্ততা আসলে আমার চোখে পড়ে নাই। ওদের চলাফেরা বা ওদের আপনার আচার ব্যবহার আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আপনারা দেখতে থাকেন আগরতলার বিভিন্ন জায়গাগুলো। আমি এর আগেও বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে এসেছি। সকালবেলা তো ওরা খোলে না, মূলত বিভিন্ন জায়গা 10টা-11টার পর থেকে ওরা খোলে, আর আজকে ওদের উইকেন্ডে, সেই জন্য ওরা আসলে ইয়ে করে না। এটা হচ্ছে ওদের একটা নার্সিং স্কুল, ডক্টর BRAM নার্সিং স্কুল। এই যে অনেক পরিবেশই সুন্দর, নিরিবিলি ছিমছাম একটা পরিবেশ। এর পাশেই নার্সিং স্কুলের পাশে হচ্ছে আগরতলা ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, পাশে আছে একটা চার্চ আছে। এই যে ওদের সিগন্যাল পড়ছে, সিগন্যালে ওরা সবাই স্টপ হয়ে গেছে। আসলে এখানে ট্রাফিক পুলিশও নাই সকালবেলা, কিন্তু সিগন্যাল ওরা অনেক মানতেছে, ফলো করতেছে সিগন্যাল। এই যে সিগন্যাল ছেড়ে দিয়েছে, আর তারপর ওরা যাইতেছে।
এটা হচ্ছে মেডিকেল সাপ্লিমেন্টার IGM হসপিটাল আগরতলা। এই যে এটা হচ্ছে চৌরাস্তার মোড়, এখান থেকে চারদিক দিয়ে গাড়িগুলো আপনার যাচ্ছে। এই যে সিগন্যাল আছে চারদিক দিয়ে। এটা হচ্ছে একটা মিলিটারি ক্যাম্প, এখানে মিলিটারি দাঁড়ায় আছে। রাস্তাগুলো পড়ে যাচ্ছে, সিগন্যালে ওরা দাঁড়ায় আছে সবাই, একদিক থেকে আসতেছে, আরেকটা যে পাশে স্পোর্টস সেন্টার খেলাধুলা করতেছে। এটা আগরতলার চক্ষু হসপিটালের পাশের বিল্ডিংটা। এই যে আশেপাশে স্পোর্টস সেন্টার আছে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই যে এটার পাশেই আছে যাত্রীদের জন্য ছাউনি। সুন্দর একটা ভাস্কর্য আছে এখানে। এটা সেই ঐতিহ্যবাহী খাদি গ্রাম্য উদ্যোগ ভবন। এখানে আপনার বিভিন্ন খাদির বিভিন্ন পোশাক আশাক পাওয়া যাবে, বিভিন্ন দ্রব্য পাওয়া যাবে। এখনো খোলে নেই ওরা, ওদের এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। আপনারা যারা আগরতলা আসবেন এখান থেকে খাদির অনেক ভালো ভালো পোশাক পাবেন। এটা হচ্ছে ওয়েস্ট আগরতলার একটা চৌমুনি মোড়। এখানের এই পাশে আছে ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন, এটা পুরুষদের পুলিশ স্টেশন এই যে পুরাটা। এবং আমার ঠিক পেছনেই আছে হচ্ছে আপনাদের মহিলা পুলিশ স্টেশন, ওমেন্স পুলিশ স্টেশন। তাহলে অনেক জ্যামজট নাই, জ্যামজট কম একদম। অনেক পুলিশ স্টেশনের ঠিক পাশে আছে আপনার স্মার্ট বাজার, যেটা আগে বিগ বাজার ছিল। স্মার্ট বাজারে বাংলাদেশ থেকে যারা আসে মূলত আগরতলা, এখান থেকে অনেক কিছু আপনি কিনে। এর পাশে আছে কলকাতা বাজার, এই যে বাজার কলকাতা। এখান থেকে আসলে আজকে বন্ধের দিন হওয়াতে ওদের এখানে একটু লেটই সব কিছু ওপেন করতেছে। আমিও ওয়েট করতেছি আসলে কিছু কেনার জন্য। এই যে স্মার্ট বাজার, এইটাই হচ্ছে পুলিশ স্টেশনটা এই পাশে দিয়ে। এই যে ঠিক এই যে এই পাশে স্মার্ট বাজারের সামনের দিক দিয়ে আপনার এই পাশটাতে দিয়ে আপনাদের আদিশঙ্করের যারা ভোজন রসিক যারা খেতে চান তারা এই পাশটা দিয়ে বাম পাশে একটু হেঁটে গেলেই আপনার আদিশঙ্কর বাজার পাবেন, আদিশঙ্কর হোটেলটা পাবেন এবং গোল বাজার পাবেন, যেখান থেকে পাইকারি মূল্যে আপনারা অনেক কিছু পাবেন। আবান্ত্রা বাই ট্রেডস অ্যান্ড কলকাতা বাজার, তারপর হচ্ছে SDRC ডায়াগনস্টিক পলিক্লিনিক এখানে আছে। ঠিক এটা হচ্ছে আপনার স্মার্ট বাজারের ঠিক অপোজিটে। আর এই পাশটা দিয়ে আপনার এই যে আপনারা বড় বাজারে গোল বাজার যেতে পারবেন। স্মার্ট বাজার এখনও ওপেন করে নাই ফুলফিল। এই যে ওদের কাজ চলতেছে ভিতরে, এই যে লোক আছে ওরা কাজ করে।
আর আমরা একটু অন্যদিক থেকে ঘুরে আসি তারপর বলতেছি। যে পুলিশ স্টেশনের এই পাশটা দিয়ে আপনার রবীন্দ্রনাথ শতবর্ষী যে হাউস পড়ছে ওইখানে যেতে পারবেন। আর এই পাশে আছে আপনার কংগ্রেস ভবন, ত্রিপুরা প্রাদেশিক কংগ্রেস কমিটি এখানে আছে এই পাশে। আমি এইখান থেকে অটো করে আপনার বটতলাতে যাব। বটতলা এখান থেকে আপনার 10 টাকা দিয়ে আপনার বটতলাতে যেতে পারবেন। বটতলা হচ্ছে আগরতলার পুরাতন সিটিটা আর কি, যেখানে গোড়াপত্তন ওইখান থেকে হয়েছে। এই যে আমি অটোতে উঠে গেলাম, এখান থেকে 10 টাকা দিয়ে বটতলাতে যাওয়া যাবে। এই যে পাশে ট্রাফিক সিগন্যাল সেটা। বটতলার খুব কাছাকাছি চলে আসছে। এই যে ফ্লাইওভার দিয়ে আপনার বাস স্টেশন, যেটা আগরতলা কেন্দ্রীয় বাস স্টেশন, ওইখানে যেতে পারবেন। এই যে ফ্লাইওভারে আমরা ফ্লাইওভার নিচে দিয়ে যাব। ফ্লাইওভারটা যে একটু পরেই আপনার বটতলা স্টেশন। বটতলা এখানে একটা বিশাল বট গাছ আছে এবং এখানে একটা মন্দির আছে, সেজন্য ওই যে নাম অনুসারে বটতলা হয়েছে। আপনাদেরকে আমি বটতলাটা দেখাচ্ছি। এই সেই বটতলি, এই যে বটগাছ, বিশাল বটগাছ আছে। এই বটগাছে বটতলা মহাদেব মন্দির আছে। এই যে ফ্লাইওভার উপর দিয়ে চলে গেছে। এই পাশে আপনার আগরতলা বাস স্টেশন যাওয়া যায়। আর এই পাশে দিয়ে আপনার গোলবাজার থেকে শুরু করে বিগ বাজার যা আছে সবখানে যাওয়া যাবে। এই যে এখানে সকালবেলা অনেক মানুষ, সেখান থেকে মানুষ বিভিন্ন জায়গাতে কাজের জন্য যায়। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনারা সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন।